আজকে সকালে রান্না করতে গিয়ে দেখি আমার হোমমেড যে গরম মশলাটা আমি বানিয়ে রাখি সেটা শেষ হয়ে গেছে। তো মাসের শুরুতেই এই মশলাটা আমি বানিয়ে রাখি, আর আমার না মনে ছিল না যে আজকে 3 তারিখ হয়ে গেছে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি সব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, 6-7টার মতো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি গোলমরিচ, আর কয়েকটা দানা নিয়েছি লবঙ্গ। তো এইগুলো সবগুলোকে এখন আমি একটু ড্রাই রোস্ট করব। তো প্রথমেই নিয়ে নিলাম কতগুলো শুকনো লঙ্কা। তো এখানে শুকনো লঙ্কা নিয়েছি 6 থেকে 7টা, খুব বেশি না, কারণ ঝাল হয়ে যাবে নইলে। তো এখানে এটাকে আমি কিছুক্ষণ, মানে ধরো 15 থেকে 20 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো দারচিনি, আর দারচিনিগুলোকে সেম ওই 15 থেকে 20 সেকেন্ডের মতো, কারণ এর বেশি করলে পরে দারচিনি কিন্তু তেতো হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে এলাচ, কারণ এলাচটা ভাজতে খুব একটা সময় কিন্তু লাগে না। তবু আমি কেন বলতো আমার একটু সময় লাগছে, তার কারণ হচ্ছে আমি আঁচটাকে একদম কমিয়ে নিয়েছি। তা আর এগুলো আমার সব মাসের খরচের সাথেই কিন্তু আসে প্রত্যেক মাসে। তো প্রত্যেক মাসের শুরুতেই আমি এটা বানিয়ে রাখি, কিন্তু এবার আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। তো সবকিছু নাড়াচাড়া করে নিলাম। সবার শেষে কিন্তু আমি দিয়েছি গোটা গোলমরিচ, যেটা অতিরিক্ত ভাজা কিন্তু একদমই ভালো না, তাহলে তার টেস্টটা থাকে না। তো এবার সেই গোটা গরম মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, আমার কিন্তু হোমমেড গরম মশলা একদম রেডি। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে, সাথে কিন্তু অনেকগুলো হাঁচিও দিয়েছি। কিন্তু কি করব বলো, কষ্টের ফল তো মিঠা হবেই, তাই না? কারণ এটা আমি করে রাখলাম, একদম পুজো পার হয়ে যাবে। কারণ এখানে যতটুকু মশলা আমি করেছি এটা দিয়ে আমার পুজো একদম পার হয়ে যাবে। বললাম না 1 মাস করে যায়। আর এটা কিন্তু সব রকম ভেজ নন ভেজ রান্নাতে তুমি ইউজ করতে পারবে।